নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজকে করে দেখাবো শুক্তো। এখানে নিয়েছি দেখো উচ্ছে, কাঁচকলা কাঁচকলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তোমার হচ্ছে এটা পেঁপে, এখানে নিয়েছি গাজর, আলু, আর এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি ডাঁটা, আর এখানে নিয়েছি আদা, আর এখানে কিন্তু তোমার নিয়েছি বড়ি, আর এখানে পাঁচফোড়ন, আর এখানে হচ্ছে পোস্ত, সর্ষে আর কাঠবাদাম বাটার, সেই জলটা মানে ভালো করে বেটে আর কি ছেঁকে নিয়েছি। তা খোলাগুলো ফেলে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সবার প্রথমে আমি বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর তেলটা ভালো গরম হতে দিলাম। তেল গরম কিন্তু আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। তা বড়িগুলো আমি ভেজে নিই। বড়িগুলো ভেজে নিচ্ছি, কারণ বড়ি ভাজার আগে ভালো করে তেলটা দেখলাম গরম হয়েছে নাকি। হয়ে গেছে তেল গরম, বড়ি ছেড়ে দিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, দেখেছো তেল গরম হয়ে গেলে বড়ি কিন্তু চট করে ভাজা হয়ে যায়। বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে দেবো উচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে পাঁচফোড়ন। এবার এগুলোর মধ্যে আমি উচ্ছে দিয়ে দেবো, সব উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এখানে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা। এবার আমি কি করব, নুন দিয়ে দেব। আমি আলাদা আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু আমার সময় কম ছিল বলে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে কিন্তু আমি নিয়ে নিলাম। এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে অবশ্যই তোমার হচ্ছে ভালো করে হচ্ছে একটুখানি হতে দেবো কিছুক্ষণ। এই শুক্তোটা কিন্তু খুব ভাল লাগে, বিয়েবাড়িতে এমনি শুক্তো খুব ভাল লাগে। তা দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। চলো ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। চলো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার দিয়ে দিচ্ছি বড়ি। একটু ফুটতে দিলাম কিছুক্ষণের জন্য। এখানে একটু আমুল দুধ নিয়ে ভালো করে গুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে দুধটা গুলেছি। ওর জন্য একটু সময় লাগবে, কোনো গরম জল কিন্তু ব্যবহার করিনি। ঠান্ডা জল দিয়ে দুধ কিন্তু গোলা যায় সুন্দরভাবে। এখানে দেখো আমার শুক্তোটা অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পোস্ত, সর্ষে আর হচ্ছে কাঠবাদামে যেটা সেটা। এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিলাম। কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দিলাম চিনি। কিছুক্ষণ ফুটতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ, যেটা গুলে রেখেছিলাম সেটা। একটু নেড়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ঘি।